হ্যালো মাই আর্টস ওয়ারিয়ার, অনেক অনেক দিনের একটা অ্যাওয়েটেড ভিডিও নিয়ে চলে এসেছি তোদের জন্য, যেখানে তোরা জিজ্ঞাসা করছিলি যে ম্যাম পল সায়েন্সের জন্য, স্পেসিফিক্যালি পল সায়েন্সের জন্য 6 মার্কসের জন্য আমাদের উচ্চ মাধ্যমিকের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স বলে দিন, মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্সের অ্যান্সারটার সাথে বলে দিন না প্লিজ, কারণ আমরা অ্যান্সারটা তো খুঁজতে পারি না, অ্যান্সারটা বুঝতে পারি না কীভাবে লিখবো। অনেকের ভিডিওতে ভর্তি ভর্তি আমার কাছে কিন্তু কমেন্টস ছিল, ডিএম ছিল। তা আমার তার জন্য মনে হলো যে তোদেরকে শুধু কোশ্চেন্স দেবো না, তোদেরকে কোশ্চেনের সাথে অ্যান্সারটাও আমি কিন্তু প্রোভাইড করব, এবং তার জন্য নিয়ে চলে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কস কোশ্চেন্স। যেটুকু দেবো সেটুকুতে আশা করি মোস্টলি কমন চলে আসবে। ঠিক আছে, চল শুরু করা যাক, দেখা যাক কি কি কোশ্চেন্স আছে। ফার্স্ট আছে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। যখন পার্থক্য লিখবো তখন কিন্তু সাদৃশ্যটাও একটুখানি লিখে দেবো, সাদৃশ্যটাও কিন্তু একটুখানি লিখে দেবো। ঠিক আছে, এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে, এই যে মর্গান থিউয়ের যে মতামতটা রয়েছে সেটাও কিন্তু ভালো করে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তারপরে কি রয়েছে দেখ, প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত এবং দুটি বিশ্বযুদ্ধের মধ্যে, ঠিক আছে, যে ধরনের শাস্ত্র হিসেবে যে আন্তর্জাতিক সম্পর্কটা সৃষ্টি হয়েছিল বা আন্তর্জাতিক সম্পর্কের যেভাবে আস্তে আস্তে উদ্ভাবনা হলো, সেটা কিভাবে হলো, কেন হলো, সেই জিনিসটাকে নিয়ে কিন্তু এখানে লেখা আছে। তারপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যেটা বিকাশটা ঘটেছিল, সেটা নিয়ে মানুষের কি কি চিন্তাভাবনা ছিল, সম্মিলিত জাতিপুঞ্জর কি ভূমিকা ছিল, কিভাবে সৃষ্টি হলো, সেটা নিয়েও কিন্তু লিখতে দিয়েছে। খুব ভালো করে পড়বি, ভালো করে লিখবি। ঠিক আছে, তারপরে দেখ উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে পড়বি। ঠিক আছে, দেন দেখ তারপরে বলছে মার্ক্সবাদের মূল নীতিগুলো কি ছিল সেটা বলছে। আচ্ছা, তারপরে বলছে বিশ্বায়ন কাকে বলে, এর অর্থ কি। এটা কিন্তু আমি তোদেরকে যখন পড়িয়েছিলাম গ্লোবালাইজেশন চ্যাপ্টারটা বা বিশ্বায়ন চ্যাপ্টারটা, তোদেরকে বলেছিলাম ভালো করে পড়তে। ঠিক আছে, যেটা বলেছিলাম ভালো করে পড়তে। আচ্ছা, তারপরে বলেছিলাম যে রাজনৈতিক বিশ্বায়নের ফলাফলটা কি হচ্ছে, মানে বিশ্বায়নের ফলে রাজনৈতিক ক্ষেত্রতে কি ধরনের আমাদের মানে প্রভাবটা পড়ছে বা ফলাফলটা কি হচ্ছে তার, সেটা কিন্তু আমি তোদেরকে বলেছিলাম পড়তে, সেটাও কিন্তু ভালো করে পড়বি। আচ্ছা, তারপর হচ্ছে রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত যে ক্ষমতাগুলো রয়েছে, মানে এমার্জেন্সি প্রভিশনের কথা বলছে, সেটাও কিন্তু আমি তোদেরকে বলেছিলাম ভালো করে পড়তে, সেটা কিন্তু পড়তে হবে। ঠিক আছে, সেটা কিন্তু পড়তে হবে। আচ্ছা, আর কি পড়তে হবে, আর হচ্ছে যে কোনো একটা অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা বা পদ যে মর্যাদা রয়েছে সেটা, মানে সিম্পল কথা এখান থেকে বলতে চাইছি, ইউনিয়ন টেরিটরিতে যে রাজ্যপাল রয়েছে তার কি পদমর্যাদা রয়েছে, তার কি ক্ষমতা রয়েছে, সেটা নিয়ে বলতে বলছে। এবং বলছে অঙ্গরাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে তাদের কি ভূমিকা থাকে, ইউনিয়ন টেরিটরিতে মুখ্যমন্ত্রীর ভূমিকাটা একটুখানি কিন্তু কম থাকে, কি থাকে সেটা কিন্তু আমরা এখান থেকে পড়বো। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি কোশ্চেন আছে, তারপরে আছে হচ্ছে আমলাতন্ত্রের মূল বৈশিষ্ট্য, মানে আমাদের হচ্ছে বিউরোক্রেসির কথা জিজ্ঞাসা করেছে। তারপরে কি বলেছে, পার্লামেন্টের গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেগুলো আলোচনা করো, গুরুত্বপূর্ণ কাজগুলোকে কিন্তু আলোচনা করতে বলেছে। পার্লামেন্ট খুব ইম্পর্টেন্ট, পার্লামেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে এটা দেখে যাব। ঠিক আছে, তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে অর্থবিল সম্পর্কে লেখো, আর্টিকেল 110, এটা আমি তোদেরকে বলেইছিলাম ভালো করে পড়তে হবে, এবং এখানে লোকসভার কি ভূমিকা রয়েছে সেটাও পড়তে হবে। বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখতে বলেছে, নিরপেক্ষতা এবং স্বাধীনতাটা কিন্তু আমরা ডেফিনেটলি লিখবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোথায় গেল আমার কোশ্চেন, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলীটা লিখতে বলেছে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, এইটুকুই রয়েছে, এর থেকে বেশি কিছু আমি দিইনি, কারণ এটুকু পড়লেই কিন্তু তোরা যথেষ্ট ভালো নম্বর পেয়ে যাবি, 30+ তো তোদের হয়েই যাবে। আচ্ছা, এই কোশ্চেনগুলো, এই অ্যান্সার্সগুলো আমরা পাবো কোথায়, আমরা পাবো হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে ডিসক্রিপশন বক্সটা আছে সেখানে দেখবি, আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা ওখানে দিয়ে দেবো, তোরা প্লিজ ওখানে জয়েন হয়ে যাবি। এরকম ধরনের আরও অন্য সাবজেক্টের বা আমার থেকেও ভিডিও বা নোটসগুলো পাওয়ার জন্য কিন্তু ওই একটাই মাধ্যম আছে যেখান থেকে তোরা পেতে পারিস। তোদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ভিডিও অবধি যতটুকু বললাম, যেরকমভাবে বললাম, ভালো করে পড়, ভালো করে রেজাল্ট কর। দেখা হচ্ছে আলাদা অনেক রকমের ভিডিওর সাথে, কেরিয়ার গাইডেন্স নিয়ে ডেফিনেটলি আসবো তাড়াতাড়ি তোদের জন্য। এবং কেরিয়ারটা বানানোর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট, সেটা তোরা ডেফিনেটলি করবি, আমার বিশ্বাস আছে। আমার বিশ্বাসটা বজায় রাখ, খুব ভালো করে থাক, একদম টেনশন না করে খুব ভালো করে পড়াশোনা করে যতটা পারবি নিজের 100-200% দিয়ে দে, পরীক্ষা খুব ভালো করে দে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোদের সাথে, চল টাটা।